সবকিছু হুকুম দিয়া কোন আসমান হয়ে যায়, কোন জমিন বিছিয়ে যায়, কোন জান্নাত সজ্জিত হয়ে যায়, কোন জাহান্নাম প্রজ্বলিত হয়ে যায়, কোন সমুদ্রের উত্তাল তরঙ্গ বইতে শুরু হয়ে যায়, কোন 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 আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী অস্তিত্বে আইসা যায়। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এক এক ফেরেশতা এত বড় এত বড়। আজরাইলের এক হাত জমিনে মারছেন তো পুরো হাতের নিচে পুরো জমিন চলে আসছে। যে জমিনের আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। বিজ্ঞানীরা বলে 20 কোটি বর্গ মাইল। এই 20 কোটি বর্গ মাইল তার এক হাতের তালুর নিচে আইসা যায়। এত বড় বড় সৃষ্টি রব্বুল আলামিন বানান, কোন 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 হও হও আর সব হয়ে যায়। কিন্তু তার মাহবুবের পালা যখন আসে, রব্বুল আলামিনের ফয়সালা হয়, সব কিছু তো কোন দিয়ে বানাইলাম, আমার মাহবুবকে আমি প্রেম দিয়ে বানাবো। আল্লাহ পাক তারে প্রেম দিয়া বানায়। এই কথাটাই আমি বলি, হইছে না প্রেম দিয়া, জীবন চলছেও প্রেমের ভেলায় চড়ে, জীবন চলছেও প্রেমের ভেলায় চড়ে। যাবার যখন সময় হয় তখন মাওলার পক্ষ থেকে প্রেমের চিঠি আসছে। কন্যা আল্লাহু আকবার। সৃষ্টি হয় প্রেম দিয়া। এত চমৎকার, বলেন তো এই কেমন সৃষ্টি? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال تعالى في مقام آخر: والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم. وقال تعالى في مقام آخر: ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم মুসল্লিয়ান کرام, আমরা গত শুক্রবারে আলোচনা শুনতেছিলাম
যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন কোন দিয়া। কোন বলেছেন হয়ে গেছে। এখানে একটা সূক্ষ্ম কথাও বলছিলাম, মনে আছে কিনা আপনাদের, আবার স্মরণ করিয়ে দেই। কোন মানে তুমি হয়ে যাও। তো তুমি হয়ে যাও যারে বলবে সে তো সামনে থাকা লাগে, নাই তারে তুমি বলার কোনো অর্থ হয় না। আর সামনে যদি থাকে সে তো হওয়াই আছে, তারে আবার হতে বলার কি অর্থ। তো এটা আপনাদের কাছে পরিষ্কার করছিলাম গত শুক্রবারে যে আল্লাহ পাকের ইলমে কোনো অনুপস্থিত কিছুই নাই। আল্লাহর ইলমে সবকিছু উপস্থিত, আল্লাহ পাকের ইলমে সব উপস্থিত। বাকি আমাদের দৃষ্টিতে কোনো কিছু নতুন আমরা দেখি, মখলুক নতুন দেখে, কিন্তু আল্লাহ পাকের ইলমে সব কিছু হাজির, সবকিছু হাজির। তো আল্লাহ পাক কোন বলার অর্থ হলো যে তুই তো আমার ইলমের মধ্যে আসিস, এখন বাস্তবে রূপায়ণ হয়ে যা, এই হলো কোনের অর্থ। তো আল্লাহ পাক কোন বলেন আর হয়ে যায়। এই জন্য আমরা কোরআন শরীফ শুরু করি কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? বুজুর্গানে দিন সুফি যারা, তারা এর তর্জমা করেন, ব্যাখ্যা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম মানে হলো যে আল্লাহ পাক বলতেছেন যা কিছু হয়েছে সব আমার নামে হয়েছে, আর যা কিছু হবে তাও সব আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হবে। এই হলো বিসমিল্লাহর অর্থ। তো যা কিছু ঘটছে সব কিছু আল্লাহ পাকের থেকে হয়েছে। কেমনে হয়েছে? আল্লাহ পাক নিজেই বলতেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছুর ইরাদা করি আমি তাকে বলি কুন, আর সে হয়ে যায়। তো এটা তো হলো পদার্থ, জড় পদার্থ, অন্য অন্য মখলুক, এসব ব্যাপারে নাকি সব ব্যাপারে? বলে শোনো, আব্বাজান আদম এবং হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কোন দিয়ে বানাইছে? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই সব কিছু কি দিয়া? কোন দিয়া। কোন বলছেন আর হয়ে গেছে। তে সব তো কোন দিয়া। আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবী, সমস্ত নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, রসুল কাকে বলে? রসুল বলা হয় যিনি আল্লাহর থেকে নেন আর উম্মতকে দেন। যিনি আল্লাহর থেকে নেন আর উম্মতকে কি করেন? দেন, বিতরণ করে। উম্মতের কারো থেকে তিনি কিচ্ছু নেন না। নিতে হলে আল্লাহ পাকের খাজানা থেকে নেন আর উম্মতের মাঝে কি করেন? বিতরণ করেন। ইনি হলেন রসুল। কিন্তু রসুলের সংখ্যা কত? হাদিসে পাওয়া যায় 313 জন বা 315 জন। এই 315 বা 313 জন রসুল। কিন্তু আজীব ব্যাপার, কোন নবীর কালিমার মধ্যে রসুলুল্লাহ নাই। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, আদমু রসুলুল্লাহ বলা হয় না। এই অনুমতি আল্লাহ দেন নাই। নূহ আলাইহিস সালাম রসুল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন রাসূলুল্লাহ না, নূহুন নাজিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম শুধু রসুল নন, 4000 নবী রসুলের আব্বা, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তার নামেও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ নেই। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, বড় বড় 5 জন রসুলের একজন রসুল হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু তার কালিমাও কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম অসাধারণ নবী, অসাধারণ রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাপ ছাড়া
শুধু জিব্রাইলকে পাঠাইছেন, একটা ফু দিছেন জিব্রাইল আলাইহিস সালাম, আর হযরত মারিয়ামের পেটে সঙ্গে সঙ্গে গর্ভধারণ হয়ে গেছেন। এরপরে তিনি পৃথিবীতে আসছেন, এক অসাধারণ নবী। শৈশবকালে যিনি ভাষণ দিছেন মায়ের কোলে চড়া, এবং তখনই ইনজিল শরীফ পাইছেন। এত উঁচু পর্যায়ের রসুল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ না। একমাত্র রাসূলুল্লাহ যার কালিমার মধ্যে আছেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামের অবিচ্ছেদ্য অংশ ডেজিগনেশন রাসূলুল্লাহ। কেন? অন্য সব রসুল নিছেন আর মখলুককে দিছেন, আর আমার আপনার পয়গম্বর আল্লাহর থেকে নিয়ে শুধু মখলুককেই দেন নাই, রসুলদেরকেও দিছেন। সব রসুলের রিসালাত আমাদের নবীজির রিসালাত থেকে, তার নবুয়ত থেকে। সবকিছু চূড়ান্ত রূপ এটা লাভ ধারণ করছে নবীজির কাছে গিয়া। ইনসানিয়ত, মানবতা পূর্ণতা পাইছে তার কাছে গিয়া। এজন্য সূরা ৩-এর মধ্যে লাকাদ খালাকনাল ইনসান, এই ইনসান দিয়ে উদ্দেশ্য কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনসানে কামেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানেও কি নবীজির পরিপূর্ণ ইনসান। আখলাক চরিত্রের কথা কও, এখানে এসে পূর্ণতা পাইছে। সৌন্দর্যের কথা বলো, এখানে এসে পূর্ণতা পাইছে। এই জন্য আমাদের নবীজি সৌন্দর্য বিতরণকারী, তিনি সৌন্দর্য ছড়াইছেন। তার তুলনা কেমন? যেমন নাকি পাহাড় থেকে একটা চশমা বের হয়, ফোয়ারা, যেই ঝর্ণা থেকে পানি ছড়ায়, ওইটা গিয়ে কোনো গর্তে জমে। কারণ আমাদের নবীজি হলেন এমন যে সৌন্দর্য তার থেকে শুধু ছড়াইছে, সৌন্দর্য ছড়াইছে। কিছু আমরা পাইছি, কিছু অমক হরিণ পাইছে, কিছু অমক মখলুক, কিছু তমক মখলুক, এ তার থেকে ছড়াইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামও ওই সৌন্দর্যেরই কিছু অংশ পাইছে, ওই সৌন্দর্যের কিছু অংশ পাইছে। ঝর্ণার পানি গিয়ে যেমন গর্তের মধ্যে জমে, গাড়ায় জমে, আমার নবীজির সৌন্দর্য তার থেকে বের হয়ে এরকম এক একখানে গিয়ে কিছু কিছু জমছে। কিন্তু সৌন্দর্যের পূর্ণতা তার উপরে গিয়ে ক্ষান্ত হয়ে গেছে। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর কামাল, সবকিছুর পূর্ণতা তার কাছে এসে। এই কথাটাই হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গত শুক্রবারে যেটা বলতেছিলাম, নবীজির কবি, নবীজির সাহাবী এক একজন এক এক বৈশিষ্ট্যওয়ালা ছিল। অন্যরা সবাই তার কাছে ঠেকা ছিল না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোপন কথা হইলে নবীজি ডাক দিতেন, হুযায়ফা এদিকে আয়, কাছে যাইতো, কানে কানে বলে দিতেন। নবীজি একথা বলেন নাই যে কারো কাছে বলিস না, কথা বলেন নাই, কিন্তু উনি কারো কাছে বলতেন না। এজন্য ওনাকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন রহস্যের ভান্ডার। কে কে মুনাফিক সব উনি চিনতেন। হযরত ওমরও জানতেন না, আবু বকরও জানতেন না। অথচ আবু বকর কোথায়, আবু বকর কোথায়? নবীজির মধ্যে যে এলেম আসতো, আবু বকরের মধ্যে ওই এলেমটা ঢুকে দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত উপরে। নবীজি বলতেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আবু বকরিন বিনাউহা, আমি এলেমের নগর, আবু বকর হলো তার ভিত। আনা মদিনাতুল ইলমি ওয়া উমারু জিদারুহা, আমি এলেমের নগর, ওমর তার দেয়াল। আনা মদিনাতুল ইলমি ওয়া উসমানু সাকফুহা, আমি এলেমের নগর, উসমান তার ছাদ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের নগর আর তার প্রধান ফটক আলিউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দামি দামি সাহাবী এক একজন, কিন্তু গোপন কথা নবীজি আলীর কাছে বলতেন না। এই গোপন সব এগুলো কার কাছে জমা থাকতো? হযরত হুযায়ফার কাছে জমা থাকতো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, হুযায়ফা তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, আমি তো মনে করি যে আমি মাদ্রাসার হুজুর, মুহাদ্দিস, খতিব, আমি তো আমার মতো মুমিন আর কে আছে? আর এই দেখেন ঈমান কাকে বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবীজি বলছেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইত।
এবং বলতেছেন যে আমি জান্নাত দেখতেছিলাম, দেখি 3টা বালাখানা বড় চমৎকার, পাশাপাশি ইয়াকুত জাবারজাত এই সমস্ত মণিমাণিক্য খচিত দেয়াল ঝিকিমিকি করতেছে। বালাখানা দেখে ভাবলাম ভবনটা কার, জিজ্ঞেস করলাম, তো বলে যে আপনার খাদেম ওমরের বাড়ি এটা। এরকম ব্যক্তি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুযায়ফাকে একান্তে জিজ্ঞেস করতেছেন, হুযায়ফা, জি হযরত, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ওর মধ্যে কি আমার নাম আছে? হুযায়ফাকে জিজ্ঞেস করতেছে। হুযায়ফাও কি বেটা, আমি কি তা বলবো নি? আমি কি তা বলবো নাকি? আমি আপনার কাছে বলবো না, ওটা আমার কাছে আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু বলেন নাই, কিছুই বলেন নাই। একদিন গভীর রাত্রে হযরত হুযায়ফার দরওয়াজায় গিয়ে টোকা দিয়েছেন। হযরত হুযায়ফা ধড়ফড় করে উঠছেন, কে? আমি ওমর। হন্তদন্ত হয়ে এসে দরওয়াজা খুলছেন। হযরত আপনি এত রাত্রে? হযরত ওমর বলতেছেন যে আমি মারা গেলে তুমি কি আমার জানাজা পড়বা? আমি যদি মারা যাই তুমি আমার জানাজা পড়বা? হযরত হুযায়ফা বলতেছেন, বলেন কি আপনি, আপনার জানাজা পড়বো না মানে? অবশ্যই পড়বো। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারলাম মুনাফিকদের লিস্টে আমার নাম নেই। মুনাফিকদের লিস্টে আমার নাম থাকতো তুমি আমার জানাজায় যাইতা না। এইভাবে বের করছে। তো এক এক সাহাবীর এক এক বৈশিষ্ট্য, যা অন্য কারোর মধ্যে পাওয়া যেত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, আবার নবীজির কেমন বন্ধু, যে সবখানে সাথে সাথে থাকে। কিন্তু নবীজির ঘরে ঢুকতে হইলে হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদখুল, আসতে পারি? নবীজি বলতেন আসুন, তখন যাইতেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়তেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পিচ্চি সাহাবী, আবু বকর থেকে কত জুনিয়র, উনি দরওয়াজা খুলে চলে যেতেন সমানে। নবীজি বলে দিচ্ছেন, আব্দুল্লাহ, আমার ঘরে আসতে তোর অনুমতি লাগবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, আর তো কারো এইটা নাই, আমার জন্য যেই লাইসেন্স আছে, যেই ভিসা আমি পাইছি, এটা তো তোমরা কেউ পাও নাই। প্রত্যেকেরই কালার ঝুলানের আলাদা একটা জিনিস আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন সাহাবীদের মধ্যে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের 6 মাস আগে মুসলমান হয়েছেন। নবীজি উনারে বলতেন ইউসুফ হাদিহিল উম্মাহ, এই উম্মতের ইউসুফ, একেবারে অসাধারণ সুন্দর ছিলেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি নিজে বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, বলে আমি কখনো নবীজির দরওয়াজায় গিয়ে অনুমতি চাইয়া ব্যর্থ হইনি। আমাকে কখনো নবীজি বলেননি যে এখন না পরে আসো, অনুমতি চাইলেই ঢুকতে পারতাম। আর আমারে দেখলে নবীজি মুস্কি মুস্কি হাসতেন। বাস, এইটুকু ওনার কি সম্বল যে আমি গেলেই কি পাইতাম? অনুমতি পাইতাম। গ্রাম থেকে এক সাহাবী আসছেন, সাদা মাটা, আইসা নবীজিরে সালাম দিছেন। আবু বকর সিদ্দিক কতদিন সালাম দিলেন, কত মুসাফা করলেন, ওমর কত সালাম দিলেন, কত মুসাফা করলেন, কিন্তু তাদের কপালে এটা জোটে নাই। উনি সালাম দিয়েছেন, মুসাফা করছেন, তো নবীজি বলতেছেন, এই বেটা, জি ইয়া রাসূলুল্লাহ, তুই আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দে, এমন করে ধর। আর কাউকে বলেননি, তারে বলছেন এরকম ধরো। ধরলে কি হবে? শাবিকনি ফামান শাবাকানি দাখালাল জান্নাহ, তুই তোর ডান হাতের আঙ্গুল আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে দিয়ে দে। যে ব্যক্তি আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে তার আঙ্গুল দিবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উনি ধরছেন। এখন আবু বকরের সঙ্গে কতজন গিয়ে মুসাফা করছে, উনি বলতে পারেন না এই কথা, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দে। কিন্তু ওই সাহাবীর সঙ্গে যেই গিয়ে মুসাফা করে, উনি বলেন কি, আমার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দাও। কেন? নবীজির আঙ্গুলের সো আমার আঙ্গুলের ফাঁকে লাগে রয়েছে। এক একজনের এক এক কি বৈশিষ্ট্য, যা অন্য কারো নাই। তো বলতেছিলাম, ওই রকম বৈশিষ্ট্যওয়ালা এক সাহাবী হলেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবীজির কবি, আমার পাশে জিবরাইল থাকে। তো ব্যক্তি ছিলেন ইনসান, মানুষ, কিন্তু ভিতরে যে পাওয়ারটা ছিল, ওই পাওয়ারটা ছিল জিবরাইলের পাওয়ার।
উনি যখন কবিতা বলতেন জিবরাইলের পাওয়ার নিয়ে কবিতা বলতেন। এই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার পক্ষ থেকে কাফেরদেরকে গালাগাল করব। তো নবীজি বলেন যে আচ্ছা করো। যখন মিম্বরে দাঁড়াইতেছেন তো ডাক দিছেন আল্লাহ। জি মাহবুব, কি বলতে চাও? আমার হাসান আমার পক্ষ থেকে ওকালতি করবে, জিবরাইলের পাশে একটু দাঁড় করাই দাও। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি রূহুল কুদুস দিয়ে ওর সাহায্য করো। জিবরাইল এসে পাশে দাঁড়াই গেছে। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, হাসান ইবনে সাবিত কবিতা পড়া শুরু করছে। তার 2-3 লাইন গত শুক্রবারে আপনাদেরকে শুনাইছিলাম, আবার আজকে শুনাই দিই। বলা শুরু করছেন। প্রথমে জিহ্বা বের করে কতক্ষণ ঘুরাইছেন, জিহ্বা ঘুরাইছেন, জিহ্বা ঘুরাইছেন তো আর মুশরিকদের পেটের নাড়ি বুড়ি কাইটা টুকরা টুকরা হয়ে গেছে। কতক্ষণ জিহ্বা ঘুরাইয়া বলেন, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। কে মুহাম্মাদের বদনাম তোরা করিস, আমি হাসান তার পক্ষ থেকে জবাব দেই। বলতেছি আমি হাসান তার পক্ষ থেকে জবাব দেই। নবীজির কাছেও কিছু চাই না, দুনিয়ার কারো কাছে কোনো বাহবা চাই না, বিনিময় আল্লাহর কাছে চাই। হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাউতা মুহাম্মাদান বাররান তাকিয়ান রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ। এই কবিতা পড়া শুরু করছেন আর নবীজি বলতেছেন আল্লাহর কসম, ওর এক একটা কবিতা আসাদ্দু আলাইহিম মিন রাশকিন নাবল, বলে তীর মারলে ওরা যতটা আঘাত পায় তার থেকে বেশি আঘাত পাইতেছে ওরা। হাসানের কবিতা। এই হাসান ইবনে সাবিত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় যে আমি একটু বলবো আপনি কেমন আর আপনার মালিক আপনারে বানাইছেন কিভাবে, বলো। তখন তিনি বলেন, কি বলেন? ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। নবীজির প্রশংসা করি, আমি করি, আপনি করেন, কবি সাহিত্যিকরা করে, বড় বড় পীর ওলিরা করছেন। হযরত হাসান ইবনে সাবিত নবীজির প্রশংসা অনেক কবিতা আবৃত্তি করছেন। একদিন বলতেছেন যে আমি নবীজির প্রশংসা করি, তোমরা মনে করছো আমি তার প্রশংসা করি না। কি করেন আপনি? কামা ইন মাদাহতু মুহাম্মাদান মাদাহতু কালামি। আমি যখন নবীজির প্রশংসা করি তার কোনো প্রশংসা হয় না, আমার কথাটা প্রশংসিত হয়ে যায়। আমি যে কবিতাটা বলতেছি এই কবিতাটা কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। তার প্রশংসা করতে গিয়ে আমি পাওয়ারফুল কবি হয়ে যায়, কিন্তু তার সৌন্দর্যের মধ্যে আমার কবিতা দিয়ে সামান্য কোনো বৃদ্ধি ঘটে না। তিনি যা, আরো তিনি কি, মানে তার ধারে কাছেও আমি যাইতে পারি না। তো উনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সুন্দর আমার 2 নয়ন কখনো কাউকে দেখেনি। দেখবে কেমনে? যে কথা আগে বললাম, দেখবে কেমনে? যেখানে আল্লাহ পাকের পরে সবচেয়ে সুন্দর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার ব্যাপার যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কাটছে না, জুলাইখার সখীরা আঙ্গুল কাটছে, এবং এটা কোরআনে কারীমের আয়াত। তা আঙ্গুল কাটছে তো হযরত আয়েশা সিদ্দিকাকে বলতেছেন ওনার ছাত্রীরা, মা নবীজি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? উনি বললেন যে কার সঙ্গে কার তুলনা করিস? আমার মাহবুবের সঙ্গে তো কারো কোনো তুলনা হয় না। ইউসুফরে দেখে তো সখীরা, জুলাইখার সখীরা আঙ্গুল কাটছে, নবীজিরে দেখে তো কেউ আঙ্গুল কাটে নাই। ওটা তো চামড়ার সৌন্দর্য, অঙ্গের সৌন্দর্য। এই অঙ্গের সৌন্দর্যের কারণে অঙ্গ কাটছে।
আর আমার মাহবুবের যে সৌন্দর্য, এই সৌন্দর্য গিয়ে চোখে আঘাত করে না, অঙ্গে আঘাত করে না, এটা কলবে আঘাত করে। ওই সৌন্দর্যের যে উপলব্ধি করে ফেলায়, সে আঙ্গুল তো দূরের কথা, সে কলিজাকে এটা টুকরা টুকরা করে ফেলায়। তো নবীজির সৌন্দর্য এটা কোথায় বলে, এটা গিয়ে দিলের মধ্যে এমন আঘাত করে যে কলিজাকে এটা টুকরা টুকরা হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যদি আমার মাহবুবকে একবার কেউ দেখতো দেখার মতো, তাহলে সে কলিজা কেটে ফেলাইতো। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইউসুফ থেকেও সুন্দর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় এক বুজুর্গ আল্লামা কুরতুবী বলেন যে নবীজির সৌন্দর্যের উপরে আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঢাইকা রাখছিলেন, ওটা দেখতে দেন নাই। সামান্য কিছুর বিকাশ ঘটতো, মাঝে মাঝে ওই সৌন্দর্য এমন ভাবে আইসে যেত যে নবীজি যখন দেয়ালের দিকে তাকাইতেন তো দেয়াল পুরো গ্লাসের মতো হয়ে যেত, আয়নার মতো হয়ে যেত। পিছনে যারা থাকতো নবীজি তাদেরকে দেখতে পাইতেন। তো একদিন বুখারী শরীফের হাদিস, একদিন বলতেছেন, এ মিয়ারা, তোমরা মনে করছো আমার কিবলা বুঝি এই দিক না? লক্ষ্য করে নবীজি বলতেছেন, আর তারাও না কিবলাতি হা হো না, তোমরা মনে করছো আমার কিবলা এই দিক, আমি বুঝি পিছনে দেখি না? ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি আমার পিছন দিক থেকেও তোমাদেরকে দেখি। তো পিছনে দেখেন কেমনে? সব আম মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন এটা নবীজির মুজিজা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসল ঘটনা হলো, নবীজির চোখের আলো যখন পড়তো দেয়ালে, তো ওই আলোতে পুরো দেয়াল সীসার মতো হয়ে যেত, আয়নার মতো হয়ে যেত। তো আয়নার মতো হয়ে গেলে পিছনের সব দৃশ্য ওখানে ভাসত, নবীজি দেখতে চেয়েছে। এই জন্য বলে, নামাজে কাতার সোজা করে দাঁড়াও, আমি কিন্তু পিছনেও দেখি। এই জন্য সাহাবিরা কেউ কোনো সময় নামাজের কাতারে একটু এদিক সেদিক করতেন না, সব অ্যালার্ট হয়ে থাকতেন, কাতার সোজা করে রাখতেন। কেন? বলে নবীজি দেখে ফেলবেন, নামাজের পরে বলবেন, কিরে তুই আগে পিছিয়ে দাঁড়াইলি কেন? কেমন চোখ দিয়েছিলেন আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো কি বলবো, আহসানা মিন কালাম তারাকাতু আইনি, আপনার থেকে সুন্দর আমার দুই নয়ন কখনো কাউকে দেখেনি। ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুশ্রী কোনো নারী কোনো সন্তান কখনো প্রসব করেনি। এই কথা তো বাস্তব, এইটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কাফেররাও একমত, কাফের মুশরিকরাও একমত, কারো কোনো দ্বিমত নেই এই ব্যাপারে। গাড়টাড়ামি দুই একজন করে, ঘাউড়ামি করে, কিন্তু পরে আবার কি তার অন্তরে ওইটা স্বীকার করে। অন্তরের দিক থেকে অস্বীকারী পৃথিবীতে কোনো একজন বুদ্ধিমান বিবেকবান লোক নাই যে পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই যে অমকের সাক্ষী তমকের সাক্ষীর কোনো দরকারও নেই, স্বয়ং উকিল আর সাক্ষী দেনেওয়ালা হলেন কে? আল্লাহ। এরপরে কে সাক্ষী দিল না দিল তাতে কি আসে যায়? সবাই আশিক, আল্লাহ মাসুক, আর নবীজি হলেন মাসুক, আল্লাহ হলেন আশিক। আল্লাহ পাক নিজে তার আশিক। এই কথাটাই এখন বলতেছেন হাসান ইবনে সাবিত। যে কথা বলার জন্য এত লম্বা কথা বললাম, উনি বলেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। গত শুক্রবারে বলছিলাম যে নবীজির সামনে কোনো কিছু কেউ যদি বলে, নবীজি ওইটার উপর যদি কোনো না করেন, তাকে ধমক না দেন, মেনে নেন, এটাও হাদিস। হাসান ইবনে সাবিত নবীজির সামনে বলতেছেন কি, যে আপনাকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র অবস্থায় সৃষ্টি করা হয়েছে। আমার মন বলে আল্লাহ পাক আসমান কোন দিয়ে বানাইছেন, জমিন কোন দিয়ে বানাইছেন, কুল কায়নাত কোন দিয়ে বানাইছেন, আর আপনাকে আল্লাহ পাক আপনার চাহিদা মতো বানাইছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যে আপনারা, আমার মনে হয় যে আল্লাহ পাক আপনাকে বানাইছেন কামা তাশাউ, আপনি যেমন চান, তার মানে প্রেম দিয়ে বানাইছেন।
সবকিছু হুকুম দিয়া কোন আসমান হয়ে যায়, কোন জমিন বিছিয়ে যায়, কোন জান্নাত সজ্জিত হয়ে যায়, কোন জাহান্নাম প্রজ্বলিত হয়ে যায়, কোন সমুদ্রের উত্তাল তরঙ্গ বইতে শুরু হয়ে যায়, কোন 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 আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী অস্তিত্বে আইসা যায়। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এক এক ফেরেশতা এত বড় আজরাইলের এক হাত জমিনে মারছেন তো পুরো হাতের নিচে পুরো জমিন চলে আসছে। যে জমিনের আয়তন হলো 20 কোটি বর্গ মাইল, বিজ্ঞানীরা বলে 20 কোটি বর্গ মাইল। এই 20 কোটি বর্গ মাইল তার এক হাতের তালুর নিচে আইসা যায়। এত বড় বড় সৃষ্টি রব্বুল আলামিন বানান, কোন 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 হও হও আর সব হয়ে যায়। কিন্তু তার মাহবুবের পালা যখন আসে, রব্বুল আলামিনের ফয়সালা হয়, সব কিছু তো কোন দিয়ে বানাইলাম, আমার মাহবুবকে আমি প্রেম দিয়ে বানাবো। আল্লাহ পাক তারে প্রেম দিয়া বানায়। এই কথাটাই আমি বলি, হইছে না প্রেম দিয়া, জীবন চলছেও প্রেমের ভেলায় চড়ে, জীবন চলছেও প্রেমের ভেলায় চড়ে। যাবার যখন সময় হয় তখন মাওলার পক্ষ থেকে প্রেমের চিঠি আসছে, কন্যা আল্লাহু আকবার। সৃষ্টি হয় প্রেম দিয়া। এত চমৎকার, বলেন তো এই কেমন সৃষ্টি? হ্যাঁ, বসে পড়ো, চট করে বসে পড়ো। এই কেমন সৃষ্টি যে বাচ্চা প্রসব হবে, বাচ্চা পেটে মার কষ্ট হয় না। রবিউল আউয়াল মাস, মনোযোগ দিস, বাচ্চা পেটে মার কষ্ট হয় না। বাচ্চাদের কারণে মারা মাঝে মাঝে চিৎকার দিয়ে ওঠে। আমাদের দাদিমা হযরত আমিনা মনে চায় বলবো রাদিয়াল্লাহু আনহা, তার কারণ আমার মন বলে আমার নবীজির মা রে আল্লাহ জান্নাতে নিবেই নিবে। কোন কায়দায় নিবে আল্লাহ জানি না, কিন্তু নবীজির মা আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিবে। নবীজির আব্বা জান্নাতে যাবে, এটা আমার মনে বলে। তার কারণ ওনাদের কাছে তো কোনো নবী আসেন নাই, তবে মিল্লাতে ইব্রাহিমের উপরে ওনারা ছিলেন। এর উপর ভিত্তি করে আশা করি কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তুমি আমারে বেইজ্জত করবা না, ওয়াদা করছো না? হ্যাঁ, ওয়াদা তো করছি। তাহলে আমার আব্বা যাবে জাহান্নামে, এর থেকে বেইজ্জতি আর কি হয়? তো তখন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বারে আল্লাহ একটা জন্তুতে পরিণত করে দেবে, আর ওই রূপ থাকবে না। তো বাপ মাকেও জাহান্নামে যাওয়াটা, এটা তো তার সন্তানের জন্য লাঞ্ছনা। আর কিয়ামতের দিন সমস্ত মখলুকাতের উপরে সবচেয়ে ইজ্জতওয়ালা আল্লাহ পাকের এক আসন, আর নবীজির জন্য এক আসন, আর কারো কোনো আসন নাই। আমরা কোটি কোটি উম্মতি দোয়া করতেছে, ওয়াবাসু মাকাম মাহমুদ, আল্লাহ তুমি তাকে মাকামে মাহমুদে পাঠাইয়া দাও, মাকামে মাহমুদ তার জন্য বরাদ্দ করো। এমন উচ্চ আসনওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন লাঞ্ছিত হবেন। আমার মনে বলে না আল্লাহ তা করবেন না। নিশ্চয়ই নবীজির আব্বা মার জন্য আল্লাহ পাক জান্নাতের বিশেষ ব্যবস্থা করবেন, বিশেষ ব্যবস্থা করবেন। তো মুহতারামা আমিনা, আমাদের দাদিমা, তার পেটে আমার নবী ছিলেন। কোনোদিন একটা লাথি দেন নাই, কোনোদিন মার একটু কষ্ট হয় নাই, কোনোদিন মার কোনো কষ্ট হয় নাই, লাথি খেয়ে ঘুম ভাঙে নাই, হাঁটাচলা করতে কষ্ট হয় নাই। যখন জন্ম নিবেন, জন্ম নেওয়ার সময় ওনার পাশে ছিলেন, মানে আপনার ওই হাসপাতালে তো বলে লেডি ডক্টর না, লেডি ডাক্তার, আর এমনি বলে মনে হয় বাংলা মনে হয় ধাত্রী বলে না, কি বলে ধাত্রী বলে, যারা পাশে থাকে গাইনি না কি কয়, গাইনি ডাক্তার। তো গাইনি স্পেশালিস্ট হিসেবে সেখানে ছিলেন শেফা হযরত আব্দুর রহমান ইবনে আউফের মা, আশারায়ে মুবাশশারার সদস্য হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা হযরত শেফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পাশে ছিলেন। উনি পরে সব ঘটনা বর্ণনা করছেন, পরে যখন উনি মুসলমান হয়েছেন। আমি পাশে ছিলাম, দেখি ছেলেটা বের হচ্ছে, আমিনার কোনো কষ্ট হয় না, আমিনার কোনো কষ্ট হয় না, বের হইতেছে, পানিও ঝরে না, রক্তও পড়ে না, পানিও ঝরে না, রক্তও পড়ে না, বের হচ্ছে, মনে হয় যেন ক্লিন একেবারে।
আর বের হইতেছে তো তার চেহারা বের হয়, পুরো ঘর আলোকিত হয়ে যায়, পুরো ঘর আলোকিত হয়ে যায়। তিনি বের হইতেছেন, আমি অপলক নেত্রে চেয়ে চেয়ে দেখতেছি, তাকে আমি ধরতেছি। এখন দেখি তিনি আসতেছেন, গায়ে কোনো ময়লা নেই। তো পেটের ভিতর থেকে বের হইলে কত ময়লা থাকে, নাভি নাভি জোড়া থাকে, ওই নাভি কাটা লাগে। আমি চেয়ে দেখি নাভি কাটা, কোনো অ্যাডজাস্ট নাই, কাটা। এখন দেখি খাতনাও করা। এখন মনে হয় যেন মাথার থেকে পা পর্যন্ত দেখে মনে হইতেছে কেউ এই মাত্র গোসল করাইয়া ভালো করে মুছে টুইছে তাকে দুনিয়ায় পাঠিয়ে দিছে, আসছে। তো কেমন, আরে এটা তো হলো একটু মাধ্যম দরকার, ব্যবহার করছেন, কিন্তু আল্লাহ পাক আপাদ মস্তক তাকে প্রেম দিয়া তার মতো করে বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, তার মতো করে পাঠাইছেন। আসছেন, নামছেন, তো আমি কোলে নিছি। মা তো আর বেহুশ হন নাই, বাস বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই বাচ্চারে মার কোলে দিছি। তো মার কোলে বাচ্চা গেছে, মা কিছুক্ষণ তাকাই রয়েছেন, এরপরে মার দিকে তাকাইয়া এরপর কোলের থেকে নিজে নিজে নামে। অপলক নেত্রে আমি তাকাইয়া রয়েছি, যেই বাচ্চা নিজে নিজে কোলের থেকে নামতেছে, কেবলমাত্র ভূমিষ্ঠ হইল, কোলের থেকে নামতেছে, কোলের থেকে নামে। নাই মা দুই হাত জমিনে রাখে, দুই হাঁটু ভাঙ্গে, একেবারে বুদ্ধিমান মানুষের মতো দুই হাঁটু ভাঙ্গা দুই হাত জমিনে লাগাইয়া, নাক কপাল জমিনে ঠেকাইয়া লম্বা একটা সিজদা দিয়া মেসেজ দেয়, আমার মাওলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন সিজদা জিন্দা করার জন্য, সিজদাকে জিন্দা করার জন্য আমার মাওলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। লম্বা সিজদা দিয়া সিজদার থেকে উঠা হাত আসমানের দিকে, আঙ্গুল আসমানের দিকে উঠাইছেন। আসমানের দিকে যখন আঙ্গুল উঠাইলেন, আমরা চাইয়ে দেখি ওই উপর থেকে যত দূর দেখা যায় পুরা জায়গা নূর আর নূর, আলো ঝলমল হয়ে গেছে। আঙ্গুল উপরের দিকে উঠাইছেন, এরপরে আবার পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর মা কোলে নিছেন, কোলে নিয়ে মা কিছুক্ষণ তাকাই রয়েছেন। হঠাৎ করে লক্ষ্য করলাম পুরো ঘর কুয়াশার চাদরে ঢেকে যায়। মনে হয় যেন ঘরটা কুয়াশায় ঢেকে গেল, কিছুই দেখা যায় না, বাচ্চাটারেও দেখা যায় না। এখন এক অসাধারণ আওয়াজ আসতেছে। এই বাচ্চা যেমন তেমন বাচ্চা না, এই বাচ্চাকে আদমের অমুক গুণ, নূহের অমুক গুণ, ইব্রাহিমের অমুক গুণ, মুসার অমুক গুণ, ঈসার অমুক গুণ, এক এক নবীর নাম নিয়ে নিয়া, এক এক নবীর নাম নিয়ে নিয়ে বলা হইতেছে অমুকের অমুক গুণ, অমুকের অমুক গুণ তারে দেওয়া হয়েছে। পরিশেষে বলে সব নবীর সব ভালো গুণ এই বাচ্চার মধ্যে জমা হয়ে গেছে, এই সব ভালো গুণের মধ্যে জমা করে দেওয়া হয়েছে। এই বাচ্চা কোলে ছিল, এরপরে কুয়াশা সরে যায়। কুয়াশা সরে যাওয়ার পর চেহারার দিকে চাইয়ে দেখি, মনে হয় যেন আসমানের পূর্ণিমার চাঁদ মা আমিনার কোলে, আসমানের পূর্ণিমার চাঁদ যেন মা আমিনার কোলে নেমে আসছে। এই জন্য সাহাবীরা বলতেন কান্নাহু কিতাতু কামার, নবীজি যখন হাসতেন ইদা সুররা, এটা তো হলো বড় বয়স্ক অবস্থায়, শৈশবে তাহলে কেমন ছিল বলতেছেন সাহাবীরা ইদা সুররা, নবীজি যখন খুশি হইতেন ইস্তানারা ওয়াজহুহু, তার চেহারা উজ্জ্বল হয়ে যেত। দেখলে মনে হইতো কান্নাহু কিতাতু কামার, মনে হইতো যেন চাঁদের একটা খান্ডা, পূর্ণিমার চাঁদ যেন জমিনে নাইমে আসছে। হযরত শেফা বলেন মা আমিনার কোলে চাইয়ে দেখি মনে হয় যেন পূর্ণিমার চাঁদ, তার চেহারার আলোতে পুরো ঘরটা আলো ঝলমল হয়ে গেল। তো আসছেন পৃথিবীতে, কেমন ভাবে আসলেন, কেমন প্রেমের উপরে তার আগমন, ধারাবাহিকভাবে খুব ধৈর্যের সাথে শুনব। শৈশবকাল মার কোলে দুধ খায়, কিন্তু মক্কা এবং আরবের এটা সংস্কৃতি, বাচ্চাদেরকে ওই মাটিতে গড়াগড়ি না খাইলে, আষাঢ় পাষাঢ় না খাইলে ওদের হাট শক্তিশালী হয় না। এই জন্য শহরের বাচ্চাদেরকে সংস্কৃতি ছিল গ্রামে পাঠিয়ে দেওয়া। গ্রামের কোনো দাইমা দুধমা এসে তারা নিয়ে যেত। তো নবীজি তাকেও গ্রামের কোনো দুধমার কাছে দেওয়া হবে। তো গ্রাম থেকে মহিলারা আসে বাচ্চা নেওয়ার জন্য, টোকানের জন্য। তো মহিলারা আসছে,
আইসা শিল্পপতিদের বাচ্চা নেয়, কিন্তু এতিম রে কেউ নেই, বকশিস টকশিস পাবে না, এখানে কোনো হাদিয়া তোহফা তেমন মিলবে না, খামাখা এরে কে নিবে? তো নবীজিরে নেওয়ার জন্য কেউ আসে না, শিল্পপতিদের বাচ্চা কাচ্চা নিয়ে সব চলে গেছে। হযরত হালিমা সাদিয়ার উট খুব দুর্বল ছিল, এজন্য উনি পিছে পড়ে গেছে। অনেক পরে আসছেন, সবচেয়ে শেষে আসছেন, সব বাচ্চা নিয়ে গেছে, রয়েছে একখান বাচ্চা, আর কেউ নাই। তো মনে মনে বললেন, আর যখন নাই, এতিম রে আমি নিয়ে যাই। এতিমরে নিয়ে রওনা হয়েছেন। মা তো হালিমা টের পান নাই, এ তো এতিম না, এ তো দূর এতিম, এ তো এতিম না, এ তো দূর এতিম। তো নিয়ে রওনা হয়েছেন। এখন উটের পিঠে চড়ছেন, সুবহানাল্লাহ, উট বড় লোক হয়ে গেছে। উট এখন এমন চলা শুরু করছে, 2-3 ঘন্টা আগে যারা রওনা হয়ে গেছে, উনার উট এত দ্রুত গতিতে চলছে যে সবাইরে পিছনে ফেলাইয়া গন্তব্যে উনি সবার আগে চলে গেছে। বাড়িতে গিয়ে কি খাওয়াবেন? নাই তো, বকরির স্তন শুকিয়ে গেছে। তো এই বাচ্চাটারে কি খাওয়াবেন? নিয়ে আসছেন, খাওয়াই যেতে হবে। আল্লাহ পাক বলেন, ও তো শুধু নেয় আর তোমাদেরকে দেয়, আর কারো কাছ থেকে কিছু নিবে না, নিবে আমার থেকে, দিবে তোমাদেরকে। হালিমা তুমি আনছো, তুমি দিবা কি? তুমি নেও তার কাছ থেকে, তুমি নেও। আল্লাহ পাক দেওয়ার ব্যবস্থা করতেছে। বকরির স্তন শুকিয়ে গেছে, হালিমা দিয়ে ধরছেন, এখন দেখেন স্তন দুধে ভরে গেছে, দুধে ভরে গেছে। যাতে হাত দেন তাতেই বরকত, যাতে হাত দেন তাতেই বরকত, দুধে ভরে গেছে। আল্লাহ কয়ে, হালিমা চাইয়া দেখ, তুই দিতেছিস না নিতেছিস? তুমি আর দেও কতটুকু? এক একজন দেয় একটু, আর নবীজি তার শুকর আদায় করেন, কিন্তু সে নবীজি যা নিচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি সে তক্ষণই পেয়ে যেতেছে। কারোর থেকে নবীজি কি করেন না, নেন না, তিনি শুধু নিবেন আল্লাহর থেকে, দিবেন তোমাদেরকে। এবার দুধ খাইতেছেন, ওখানে থাকতেছেন, আর শৈশবকালে ওখানে থাকতেছেন। তো শৈশবের কিছু ময়লা থাকে, তো ওই ময়লাগুলো পরিষ্কার করা দরকার। ওই শৈশবকালে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সিনা এই অপারেশন করলেন। এখন এই যে ওপেন হার্ট সার্জারি না, ওপেন হার্ট সার্জারি এখন হয়, তো এই ওপেন হার্ট সার্জারি তোমরা আর কি করবা? দেখো তো কেমন ওপেন হার্ট সার্জারি, যে একেবারে তোমাদেরকে তো বেহুশ করা লাগে না। আমার নবীজিরে বেহুশ করে নাই জিবরাইল। জিবরাইল সে শিশুকালে আইসে এরকম বুকের এখানে এরকম হাত দিছে, হাত দিয়ে ইশারা করছে, 2 হাত একসাথে মিশাইয়া এরকম ভাবে আঙ্গুলগুলো 2 দিকে সরাইছেন, আর নবীজির সিনা সব হাড়গুলো উঁচু হইয়া 2 দিক সরে গেছে, পুরো এটা কেটে গেছে, ফেড়ে গেছে। ফেড়ে যাওয়ার পরে জিবরাইল ওপেন হার্ট সার্জারি করেন, কি সব বের করেন, বের করে বাইরে রাখতেছেন। নবীজি চেয়ে চেয়ে দেখতেছেন, নবী চেয়ে চেয়ে দেখতেছেন, সব পরিষ্কার করে আবার এরকম এরকম বাড়ি দেওয়া, এরকম এরকম সেলাই করা, কোনো বাড়িও নাই, সেলাইও নাই, কিছু নাই, শুধু ইশারা করতেছে আর মিশে যাইতেছে। তো তোমাদের বিজ্ঞানের যেখানে শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, নবীজির মুজিজা সেখান থেকে শুরু। তোমরা কোথায় যাবা? তোমরা বলে চাঁদে গেছে। আমার বিশ্বাস হয় না, আপনাদের বিশ্বাস হয় কিনা আমি জানি না, এটা আপনাদের ব্যাপার। আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় এগুলো যা বলে সব গাঁজাখুরি কথা। কেমনে যাবে? ও আসমানের দিকে যাইতে চায়, প্রথম আসমানের কাছাকাছি চাঁদ মানলাম, কিন্তু সূর্য তো 4র্থ আসমান, সূর্য 4র্থ আসমানে। সব বিজ্ঞানীরা এটা স্বীকার করছে যে সূর্য 4র্থ আসমানে, এটা কাছাকাছি না, এটা অনেক দূরে, 9 কোটি কত মাইল দূরে সূর্য। সূর্য 9 কোটি কত মাইল দূরে। আচ্ছা, সেখানে এই চাঁদ বলে, চাঁদ হলো কাছে, তো চাঁদে বলে গেছে। তখন গেছে, এখন যদি জিজ্ঞেস করি গেছে তার প্রমাণ কি, তো কবে বিশ্বাস না হয় যে দেখে এসো গেছি কিনা, যাওয়াও সম্ভব না, আর ওদেরকে অস্বীকার করাও কিনা সম্ভব না। ওই যে ইমাম আবু হানিফার একজন জিজ্ঞেস করছিল আসমানে তারা কত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এত কোটি, তোর বিশ্বাস না হয় গুনে দেখ। মানে গুণা সম্ভব, গুণাও সম্ভব না, তোমার তারা হলো চুপ করানো দরকার। তো এই বিজ্ঞানীরা যা বলে আমরা এখন কি করব, তারা কইছে তাই শুনি না। তো এই যে এই সমস্ত মানে কথাবার্তা তো ওরা বলে আর আমরা শুনি।
তো আমি যে কথা কইতেছিলাম যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন, তোমরা উইড়ে যাবা কদ্দূর, অমুকখানে গেছে, গিয়ে কয় কি যে এই মাত্র 2 মিনিটের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ভারতের ফিরে আসতে হয়েছে, যে কইল পড়ে গেছে আর যাইতে পারে নাই। আল্লাহ জানে আসলে কই পর্যন্ত গেছে না কোন পর্যন্ত গেছে কে কবে না। আর চোরে চোরে খালাতো ভাই, ওরা কিন্তু ওই একদল বিজ্ঞানীর পক্ষে আর এক দলে কয় মিশা কথা, যে তার কারণ ওরাও ওদের সব খবর জানে, এগুলো তো দুনিয়াতে দেখাইতে হবে, এজন্য পরস্পরে মিশা কথা উপরে মুত্তাফেক হয়ে যায়, একমত হয়ে যায়, ওদের কথার কোনো ই নেই। কিন্তু আমার নবীজি বলে তোমরা কোন পর্যন্ত যাবা? আমার নবীজিকে আল্লাহ তাআলা 7 আসমান পাড়ি দেওয়াইয়া শূন্য, ওই যে নো ম্যানস ল্যান্ড, এটা হলো সীমান্তের বড়ই গাছ, নো ম্যানস ল্যান্ড, উপরের কেউ নামলে এর নিচে আসতে পারে না, নিচের কেউ উঠলে ওর উপরে যাইতে পারে না। জিবরাইল ওখানে গিয়ে বলে আমি আর যাইতে পারবো না, উপর থেকে কিছু নামলে নিচে আসতে পারে না। আর আল্লাহ পাক বলেন এখন চাইয়ে দেখো, যেখানে কেউ ঢুকতে পারে না ওখানে আমার মাহবুব কেমনে আসতেছে দেখো, চেয়েছে নিয়ে গেছেন আল্লাহ তাআলা। তো বিজ্ঞানের যেখানে শেষ, নবীজির মুজিজার ওখান থেকে কি শুরু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন হার্ট সার্জারি করাইলেন শৈশবকালে। এই ওপেন হার্ট সার্জারি হইল শৈশবকাল, দুধের বাচ্চা ওখানে থাকলেন। এরপর যখন সময় হলো হযরত মুহতারামা আমিনার কাছে ফিরে আসলেন, মা তার দেখাশোনা করতেছেন। আর এই দেখাশোনা করতে 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 বয়স হলো 6 বছর। মদিনা শরীফ বেড়াইতে গেছেন নানা বাড়ি, তো নানা বাড়ি বেড়াইতে গিয়ে নবীজির নানা বাড়ি মদিনা শরীফ, এই জন্যই তো আল্লাহ তাআলা মদিনারে হিজরতের জায়গা বানাইছে। নবীজির নানা বাড়ি মদিনা শরীফ, ইয়াসরিব। তো ওখানে গেছেন, ওখানে গিয়ে ওখান থেকে আবার মক্কা শরীফ ফিরতেছেন। রাস্তার কিছু দূর আসার পরে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে যাইতে মাঝামাঝির একটু আগে এক পাহাড় আছে, আবওয়া পাহাড়। এই সর্বপ্রথম যুদ্ধ হয়েছে এই পাহাড়ের কাছে। এই জন্য ইসলামের ইতিহাসের যে সর্বপ্রথম যুদ্ধ, এই যুদ্ধের নাম হলো আবওয়া, গজওয়াতুল আবওয়া। এরপরে দ্বিতীয় যে যুদ্ধ হয় এই যুদ্ধের নাম হলো বুয়াত। এরপরে তৃতীয় যে যুদ্ধ হয় এর নাম হলো উসাইরা। এই তিনটা ছিল ছোট যুদ্ধ, ওরকম উল্লেখ করার মতো না। এই তিনটার পরে সবচেয়ে বড় যুদ্ধ সর্বপ্রথম যেটা হয় এটার নাম হলো বদর। কিন্তু আমরা সবাই জানি যে প্রথম যুদ্ধ হলো কি বদর, কিন্তু এর আগে 3টা যুদ্ধ হয়েছে। তার একদম সর্বপ্রথম যুদ্ধ ছিল এই পাহাড়কে কেন্দ্র করে। তো এই পাহাড়ের কাছে যখন আসছেন, এই পাহাড়ের কাছে আইসা হযরত আমিনা বললেন যে চলো একটু পাহাড়ে রেস্ট দিই। তা কি মনে কইরা বাচ্চাদের সাথে নিয়া এবং উম্মে আইমান, 3 জন, উম্মে আইমান, হযরত আমিনা এবং আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 জন পাহাড়ে চড়ছেন। পাহাড়ে চড়ছেন, হযরত মুহতারামা আমিনার হঠাৎ করে যেন কি কেমন মনে হইল, ডাক দিলেন মুহাম্মদ, জি আম্মু, আমার কাছে আসো। কাছে ডাকলেন। কাছে যাওয়ার পরে নবীজিরে বলতেছেন, বাবা আমার মনে হইতেছে আমার আজই শেষ দিন, আমার জীবনের আজই শেষ, আর মনে হয় আমার হায়াত নাই, আমি চলে যাব। মাথায় হাত দিয়ে বলতেছেন, তবে আমার কোনো দুঃখ নাই, আমি এমন একটা সন্তান জন্ম দিয়ে গেলাম, এমন একটা সন্তান প্রসব করে গেলাম যার দ্বারা আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে পবিত্র বানাইয়া দিবে, তো আমার কোনো দুঃখ নাই, আমি চলে যাব। তো নবীজি 6 বছরের ছেলে, নবীজি মার চেহারার দিকে চেয়ে রয়েছেন ফেলফেল করে, যে বলে কি। তো এই কথা বলতে বলতে মা ঢলে পড়ে গেছেন, ঢলে পড়ে গেছেন। আর নবীজির কান্না দেখে, কান্না দেখনেওয়ালা কেউ নাই। কি আল্লাহ পাকের মানে খেলা না, যে ওখানে কোনো মানুষ নাই, জন নাই, কেউ নাই, শুধুমাত্র এক মানে যাকে বলে আপনার কাজের বুয়া ধরতে গেলে সেই সময়ের জন্য নবীজির। তো সেই উম্মে আইমান শুধু আছেন, আর কেউ নাই। তো ওখানে মারে আল্লাহ তাআলা নিয়ে নিলেন। আল্লাহ বলতেছেন, সমস্যা কি, তোমারে তো আমি পালবো। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। মাহবুব,
তোমারে আমি পাইনাট করতেছি, শক্তিশালী বানাইতেছি। সইতে কেমনে হয়, বেদনা কেমনে সইতে হয়, কষ্ট কেমনে সইতে হয়, এই কষ্টে যারা জর্জরিত তাদের ব্যথার অনুভূতি তোমার মধ্যে পয়দা করার জন্য আমি মাওলা তোমারে কেমন এতিম বানাইলাম। তুমি দেখো, মায়ের পেটে থাকা অবস্থায় তোমার বাপকে আমি নিয়ে গেছি, আর এখন 6 বছরের শিশু তুমি তোমার মারেও নিয়ে গেলাম। এতিমের কষ্ট কি তুমি উপলব্ধি করো? হাড়ে হাড়ে বোঝো। যার বাপ নাই মা নাই তার মনে কি ব্যথা, তার সাথে কোনোদিন তুমি দুর্ব্যবহার কইরো না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে তুমি বলে যাও, এতিমরে যেন কেউ কষ্ট না দেয়, কথা দিয়ে কষ্ট না দেয়, আচরণ দিয়ে কষ্ট না দেয়। গরু ছাগল রেও খাওয়ায় তাগারি ভইরা ভইরা, কুত্তারেও তাগারি ভইরা ভইরা মানুষ খাওয়ায়। শুধু এতিমের সামনে কয়টা খাবার চাইলে মারা, এমন কাম যেন কেউ না করে। এতিমের ব্যাপারে তোমার উপলব্ধি যেন মজবুত হয়। এই জন্য তোমার আমি মুকাম্মাল কমপ্লিট এতিম বানাইলাম। বাপরে আগেই নিয়ে গেছি, মারেও নিয়ে নিলাম। উম্মে আইমান ওখানে পাথর জড়ো কইরা নবীজিরে মারে শোয়াইয়া দিলেন। ওখানে শোয়াইয়া দিয়েছেন, মনে হয় যেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে ওখানে একটা কবর বানাইয়া রাখছিলেন, একটাই কবর। ওখানে শোয়াইয়া উপরে পাথর দিয়ে দিলেন। উম্মে আইমান অনেক কষ্টে নবীজিরে নিয়ে নিচে নামছেন। কি এক কাজে এদিক ওদিক তাকাইছেন, একটু ব্যস্ত হয়ে পড়ছেন, দেখেন যে নবীজি নাই। নবীজি নাই, কোথায় কোথায় কোথায়। দৌড় দিয়ে পাহাড়ে উঠছেন, পাহাড়ে উঠে দেখেন নবীজি গিয়ে কবরের উপর শুয়ে পড়ছেন। শুয়ে পড়ে কবরের পাথর জড়াইয়া ধইরা বলতেছেন, মা তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই, তো তুমি আমার রাইখে কেন গেলা? তুমি আমাকেও নিয়ে যাইতা, তুমি আমাকে রেখে কেন গেলা? তখন জিবরাইল কান্না করতেছিল, আসমানের সব ফেরেশতা তখন কান্না করতেছিল, পাক পাখালি কান্নাকাটি করতেছে। মেরে মুহতারাম ভাইও, উম্মে আইমান অনেক কষ্টে নবীজিরে টানতেছেন। নবীজি বলতেছেন, না না না, আমি আমার মারে রাইখে যাব না, আমি এখানেই থাকবো। অনেক কষ্ট করে উম্মে আইমান নবীজিকে নিয়ে মক্কায় গেছে। আল্লাহ দেখান যে করনেওয়ালা আমি আল্লাহ, আমি করব। পৃথিবীর কে তোমার আশ্রয় দিবে, কে কি করবে না করবে দরকার কি? চলো আমি তোমার লালন পালন করব।